তাই বুঝে মায়ের পবিত্র স্থানকে তোমার কাছে অপবিত্র বলে মনে হচ্ছে। তুমি কি জানো ওই কোন সুন্দরী নারী ওই থানায় না রেঞ্জ জানাতে গেলে ওই স্টোরের বাচ্চা বাচ্চা আগে ধর্ষণ করতো, তারপর ভুয়ো কেস লিখতো? কি করে জানলাম? কেমন করে আমার পক্ষে তা জানা সম্ভব হলো তাই না কইলা? তাহলে শোনো, আজ থেকে 22 বছর আগে ওই থানার ওসি আমারই চোখের সামনে আমার স্ত্রীকে ধর্ষণ করে খুন করেছিল। আমার শিশু পুত্রকে মার্ডার করে তার দেহ থেকে নিয়ে ফুটবল খেলেছিল। আমি লোহার গারদের মধ্যে বসে নিপল রাত করতে মাথা ঠুকে ঠুকে রক্তাক্ত শরীরে অজ্ঞান হয়ে গেল। তারপর জ্ঞান ফিরতে কি দেখলাম জানো? এই স্বাধীন দেশের বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁপছে। সব থেকে বড় আঘাত পেলাম তখন জানো কইলা, যখন এই আদালতের চোখ বাঁধা নীতিধারা বিচারে স্ত্রী পুত্রকে খুনের অপরাধে আমার শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড। হয়ে গেলাম অপরাধী। নামে শুধু স্বাধীন রামা পরিবর্তন আজ এদের কোনো পরিবর্তন হয়নি। এক শ্রেণীর মানুষের কোটি কোটি টাকায় চালিত হচ্ছে এদের আইন প্রশাসন, ওই টাকাতেই নিলাম হচ্ছে এই গরিব মেহনতি মানুষের বেঁচে থাকার স্বাধীনতা। যুগে যুগে শয়তান যেমন জন্মাবে তেমনি জন্মাবে আমাদের মতো রামানন্দ, যাদের কাজ হবে এই শয়তান নিশ্চিহ্ন করা। শোনো কইলা, একদিন পথ থেকে তুলে নে আমি তোমায় জীবন দান করেছিলাম, তাই বলে কোনো প্রতিদান আমি তোমার কাছে চাই না। আমাকে তোমার যদি অসহ্য লাগে তুমি এখান থেকে বহু দূরে চলে যেতে পারো। সেখানে গিয়ে তুমি নতুন করে জীবন শুরু করতে পারো। তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে আমি অনেক অন্যায় কাজ করেছি। মন্দ কিছু শোনা না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু বলো না,
একবার হারিয়ে গেলে তত চেষ্টা করে তাকে ফিরিয়ে আনা যায় না। মা মাগো, শুধু একটিবার আমায় বলে দে মা, ওই মায়াবী কণ্ঠের অধিকারী কে? কে ওই ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলছি। আর তুমি লক্ষ্য রেখো, আমাদের এই বাক্যালাপের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি যেন এখানে প্রবেশ না করতে পারে। বলো বলো এবার কে তুমি, আর কি নাম তোমার? সারা অঙ্গের সূর্যের দীপ্ত তেজ নিয়ে আমি এ যুগের সব্যসাচী রুদ্র। রুদ্র? কিন্তু 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 এ গান তুমি কোথায়, কার কাছে শিখলে? সে কথা বলতে আমি আপনার কাছে বাধ্য নই। লাখ লক্ষণের হিসেবটা হচ্ছে আমার, তুমি শুধু আমার প্রশ্নের জবাব দেবে। দেব, নিশ্চয়ই দেব। তার আগে আমার হিসাবটা আমি একটু মিলিয়ে নিন। বলুন বলুন, কতদিন আগে আপনি সন্ন্যাস ধর্মে দীক্ষা নিয়েছেন? আপনার এই সন্ন্যাস ধর্মে দীক্ষা নেওয়ার পেছনে প্রকৃত উদ্দেশ্যটা কি? তার মানে কি বলতে চাও তুমি? আমার জীবনের কথা কেউ জানতে চাইলে তাকে আমি নিশ্চয়ই জানাবো। অর্থাৎ তুমি তোমার পরিচয় বলবে না? বলাটা উচিত হবে না, কারণ আমার উদ্দেশ্যটা আমি পাইনি। পাবে, নিশ্চয়ই পাবে, তবে কয়েকটা দিন পর। তাহলে আজ এটা হয় কেন? সেই কেন উত্তর করতে কিছুদিন পরে তুমি আমার এই আশ্রমে সেদিন এখানে আমি না থাকলেও আমার এই পুত্রবাদ কৈলাসের কাছেই তুমি পেয়ে যাবে ওই কেন উত্তর। স্বামীজি, আপনি অনেক ব্যথা বেদনা বুকে চেপে রেখে তোমার এই প্রশ্নের উত্তর আজ আমি দিতে পারলাম না। ভবিষ্যতে যদি কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হয়, আপনি জঙ্গলের মধ্যে এত রাতে কি করছেন? তার মানে তোমরা একে অপরকে চেনো, এই তো? তাহলে সন্দেহজনক যে কেউ নও, এটা ধরে নিয়ে আমরা ওখান থেকে চলে যাই। তবে হ্যাঁ, এটা মায়ের পবিত্র স্থান। এখানে তোমরা যেন কেউ মিথ্যা কথা বলো না। শুধু এখানে নয়, যে কোনো জায়গায় মিথ্যা বলাটা আমার স্বভাব বিরুদ্ধ। আমি অনেক মিথ্যা কথা বলেছি, কিন্তু এখানে আমি কোনো মিথ্যা কথা বলবো না। তাহলে একটা প্রশ্নের উত্তর দাও তোমার। তুমি কি ওই রুদ্রকে ভালোবাসো? আপনি আমার বাবার মতো, তাই আপনার সামনে দাঁড়িয়ে মায়ের মধ্যে দাঁড়িয়ে বলছি আমার অন্তরের কথা। হ্যাঁ হ্যাঁ, আমিও কি, কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। আর কোনোদিন বাঁচতেও পারবো না। তোমার এত অযোগ্য। অযোগ্যতা প্রশ্ন অবান্তর। আপনার চলার পথের সঙ্গে আমার চলার পথের কোনো মিল নেই, তাই যা কোনোদিন সম্ভব নয়। বেশ, ওটা তোমরাই ঠিক করো। আমার এখানে কালে বিলম্ব করা ঠিক হবে না। হাতে আমার অনেক কাজ, তাই আমি এই স্থান পরিত্যাগ করে চলে যাচ্ছি। আর যাওয়ার সময় আমি তোমাদের আশীর্বাদ করে যাচ্ছি, আমার এই করুণাময়ী মা যেন তোমাদের শুভ বুদ্ধি দেয়, তোমাদের মনস্কামনা পূর্ণ করে। জয় 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 জগদম্বে, জয় জগদম্বে। জন্য অপরাধ নেবেন না, আমি একজন নিমিত্ত মাত্র। ওই মা জগদম্বার আদেশে ওই গুরুদেব আমাকে যা আজ্ঞা করেন আমি তাই প্রতিপালন করি। জয় গুরুদেব, জয় মা জগজ্জননী। তুমি আমাকে এত বড় অসম্মান করতে পারলে? তুমি স্বামীকে সামনে বলতে পারে যে আমাকে তুমি ভালোবাসা তো দূরস্থ, আমি আপনার মুখটাও দেখতে চাই না। কেন রুদ্র, কেন? যারা এই দেশের গরিব নিরীহ মানুষের বাঁচার স্বাধীনতা নিলাম করছে, আপনি তাদের মদত দিচ্ছেন। আমার কাজ তাদের সমূলে ধ্বংস করা। তাই আপনার আর আমার চলার পথ মিলেমিশে একাকার। শুধুমাত্র আমাকে কয়েকটা দিন সময় দাও, আমার ভাই মন্টু একটু সুস্থ হয়ে উঠুক। হ্যাঁ, আমার একমাত্র ভাই, যা দুটো কিডনি ড্যামেজ বলে
বয়সে ভর্তি। বিদ্যাসাগর কলেজ থেকে BA অনার্স পাস করে একটা সামান্য চাকরি জোগাড় করতে না পেরে মৃত্যু প্রত্যেক ভাই চিকিৎসার জন্য বাধ্য হয়ে আমি প্রস্তাবে রাজি হতে বাধ্য হয়েছিলাম। আমার ভাই চিকিৎসার খরচ জোগাড় বিনিময়ে পত্র শিক্ষিতা মেয়ে হয়ে আমার ইচ্ছায় নোংরা কাজ করি। এছাড়া তেমন কোনো উপায় নেই। একই ক্লাসে না বলে আমি যখন তোমার সাথে একই কলেজে পড়েছিলাম তখন তোমার প্রকৃত নাম আমি জানি। আমি সবকিছু জেনে আমি শুধুমাত্র তোমার সাথে অভিনয় করেছি, শুধুমাত্র আমার ভাইটাকে বাঁচানোর জন্য। তুমি ক্ষমা করে দাও। ওঠো মহিলা, ওঠো। আজ সবকিছু আমাকে ফাঁস করে দিলে কেন? কেন তুমি? পারছি না বুঝতে পারছি না। মনের সাথে যুদ্ধ করতে করতে আমি যে কত বিখ্যাত হয়ে গেছিলাম। পরের স্বাধীনতা হরণ করতে গিয়ে আমি যে নিজের স্বাধীনতা হারাতে বসে আমি যে তোমার ভালোবাসা রাখতে ভিখারি হয়ে গেছিলাম। আমি যে জানি না, তবে আমি কথা দিচ্ছি তোমার এই ভালোবাসাকে আমি আমার ভালোবাসার করে সত্যি বলছো তাহলে আমি কথা দিলাম জীবনে যত ঝড় ঝটকা আসুক না কেন তোমার হাত থেকে আমি শক্ত করে চেপে ধরে বলবো হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে মৃত্যুর মুখে দাঁড়িয়ে জানিব তুমি আছো আমি আছি, তুমি আছো আমি আছি, তুমি আছো আমি আছি। তুমি এখন আসো। আমার জানা নেই, তবে আমি তোমায় কথা দিচ্ছি তোমার এই পৃথিবীতে আমি তোমাকে গর্বের মধ্যে ঘিরে
রাখো, আমার ভালোবাসাকে ওই নিষ্ঠুরতার বাজারে আমি বিক্রি হতে দেবো না মনিকা, বিক্রি হতে আমি দেবো না। তুমি